এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয় কিন্তু ভাঙচুর হচ্ছে, সরাসরি দেখছেন দেশ সীমান্ত লাইভ দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে নিচে তলা কিন্তু পুরোপুরি একদম নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বিক্ষুব্ধ যারা ছিলেন তারা। দর্শক সরাসরি দেখছেন দেশ সীমান্ত লাইভ দেখানোর চেষ্টা করছি। দেখছেন জাতীয় পার্টির কার্যালয় মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ যারা ছিলেন তারা কিন্তু এসে পড়ছে এবং এসে কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি জাতীয় পার্টির কার্যালয় যাচ্ছে, পুলিশ কিন্তু এই মুহূর্তে ঢুকেছে এবং বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন। সরাসরি দেশের মতো লাইভে দেখানোর চেষ্টা করছি। দর্শক উত্তপ্ত কিন্তু পরিস্থিতি, কিন্তু উত্তপ্ত। একজন গণমাধ্যম কর্মী কিন্তু আহত হয়েছে। দর্শক সরাসরি দেখছেন একজন রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইট পাটকেল ছোড়ার মধ্যে কিন্তু একজন গণমাধ্যম কর্মী কিন্তু আহত হয়েছে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু যে হামলা এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা হচ্ছে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে যদি পাটকেল ছুটছেন, ঢুকেন রে ভাই। এই মুহূর্তে আগুন ধরিয়ে দর্শক সরাসরি দেখছেন এই মুহূর্তে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ঠিক আছে জাতীয় পার্টির কাজের সামনে এই মুহূর্তে কিন্তু পুলিশের এবং যদি বলা যায় এখন কিন্তু এই মুহূর্তে পুলিশের জল কামান সহ এসেছে, যারা আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে এগিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশের টিম কিন্তু একদিকে যেমন ইট পাটকেল ছুটছে, অন্যদিকে কিন্তু পুলিশ কিন্তু এবার এগিয়ে এসেছে। এবং একটু ধরবেন, এটা একটু ধরেন, জাস্ট এইভাবে ধরে রাখেন। আপনারা দেখছিলেন যে উত্তপ্ত পরিস্থিতি, এখানে কিন্তু পুলিশ জল কামান নিয়ে এসেছে এবং ইট পাটকেল এক রকমের মুহুর্মুহুর ইট পাটকেল কিন্তু আমরা দিতে লক্ষ্য করেছি এবং আগুন যখন লেগেছিল তখন কিন্তু পুলিশের যে জল কামান, সেই জল কামান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং হঠাৎ করেই কিন্তু আসলে জাতীয় পার্টি কার্যালয় বুকে ইট পাটকেল শুরু হয় এবং বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী কিন্তু আহত হয়।
দর্শক এবং হঠাৎ করে কিন্তু জাতীয় পার্টি কার্যালয়ের বুকে যে ইট পাটকেল ছুড়েছিল এবং সেখানে বিক্ষোভকারী যারা রয়েছেন সেখান থেকেও কিন্তু বিক্ষোভ হতে আমরা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে ইট পাটকেল কিন্তু এখনো কিন্তু আসলে অপর পক্ষ থেকে কিন্তু ইট পাটকেল দর্শক এক ধরনের যে উত্তপ্ত যে পরিস্থিতির কথা বলছিলাম ঠিক বিকাল থেকে হঠাৎ করে থমথমে পরিস্থিতি যখন দেখা যাচ্ছে তখন কিন্তু আবারও জাতীয় পার্টি কার্যালয় অভিমুখে কিন্তু বিক্ষোভকারী যারা ছিলেন এবং আগুন ধরিয়ে দিয়েছিলেন কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং দফায় দফায় কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। দর্শক সরাসরি দেখছেন এক ধরনের রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে কাকরাইলের এই কাকরাইলের দর্শক আপনারা দেখছেন এক ধরনের রণক্ষেত্রে পরিণত হওয়ার কথা যেটি বলছিলাম গণ অধিকার পরিষদের ইট পাটকেল এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে কিন্তু এই মুহূর্তে গণ অধিকার পরিষদের মিছিলের পরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে যারা পুলিশ সদস্য যারা রয়েছিলেন তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছিলেন এক প্রকার তাদের যে অবস্থান সেই অবস্থানের বিপরীতে এবং পুলিশ তারপরে কিন্তু জল কামান নিয়ে আসে এবং জল কামান নেওয়ার পরে কিছুটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। দর্শক আমরা সরাসরি দেখাচ্ছি দেশ রূপান্তর লাইভ এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। এবং পুলিশ কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে। দর্শক দেশবাতালে দেখা যাচ্ছে পুলিশ আবারও এগিয়ে যাচ্ছে সামনের দিকে, অন্যদিকে ডান পাশ থেকে শুরু করে পেছন সব দিকে কিন্তু আসলে যে বিক্ষোভকারী যারা ছিলেন তারা কিন্তু অবস্থান করছিল এবং ইট পাটকেল ছুটছিলেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করেছিলাম এবং পুলিশ প্রথমে দাঁড়িয়ে থাকলো, পরবর্তীতে কিন্তু আগুন লাগার পর তারা কিন্তু আসলে এবং অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু এবং ভিতর থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে এবং আগুন লাগার কিন্তু দৃশ্য আমরা লক্ষ্য করতে পারছি। আবারও এক ধরনের যে উত্তপ্ত পরিস্থিতি বারবারই লক্ষ্য করছিলেন সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি দফায় দফায় কিন্তু ধুমধামিটা পড়ে।
রাসেল আপনি আসেন, আপনার সাউন্ড ডিভাইস, আমার সাউন্ড ডিভাইসের চার্জ শেষ হয়ে গেছে, অফ হয়ে গেছে, দ্রুত আসেন দ্রুত। হ্যাঁ, দুজন এদিকে এসে পড়েন, দুজন এদিকে এসে পড়েন। আরে আমি ইয়া করতেছি না। ভাই একটু ধরবেন, একটু ধরবেন, এটা একটু ধরে রাখেন না, একটু 1 সেকেন্ড। আচ্ছা ভাই প্লিজ প্লিজ। আচ্ছা থ্যাংক ইউ। ঈদ আসতেছে, যেমনটি দেখছিলেন একের পর এক ইট পাটকেল ছোড়ার দৃশ্য কিন্তু আমরা দেখছি, এবং পুলিশ কিন্তু একবার পিছু যাচ্ছে, আবার এগিয়ে যাচ্ছে, আবার পিছু হচ্ছে, এবং অনেকে কয়েকজন গণমাধ্যম কর্মী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে। মূলত বিপরীত প্রান্ত থেকে বিক্ষোভকারীদের ইটের এই ছুড়ে আসা ইটের বিপ্রেক্ষিতে কিন্তু আসলে দর্শকরা দেখছেন দেশমান্তর লাইভে আবারও কিন্তু পুলিশ সামনে এগিয়ে গিয়েছে, মূলত সাউন্ড গ্রেনেড দিয়েই পুলিশ কিন্তু সামনে এগিয়েছে, এবং বিপরীত প্রান্ত থেকে কিন্তু ইট পাটকেল ছোড়ার দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা কিন্তু লক্ষ্য করছি আবারও পুলিশ সদস্য কিন্তু ভেতরে ঢুকছেন, ঢুকে গেছে। দর্শক আপনারা দেখছেন দেশমান্তর লাইভ এক ধরনের রণক্ষেত্র এবং উত্তপ্ত অবস্থা কিন্তু পরিণত হয়েছে এই কাকরাইল মোড়, এবং দফায় দফায় কিন্তু আবারও এই অন্য দিক থেকে কিন্তু এগিয়ে আসছে। সরাসরি দেখছেন দফা আবার আরো পুলিশের সংখ্যা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ করে দেওয়ার জন্য কিন্তু তারা সেই আরে ভাই বিশ্বাস দেখছেন একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য করে নিয়ে এসেছেন। আসলে সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।
ভেতর অবস্থান করা যারা বিক্ষোভকারী ছিলেন তাদের থেকে কিন্তু একজনকে আটক করে নিয়ে এসেছে। আরে ভাই এভাবে যায় না কি ভাই, এভাবে পারা দেয় রে ভাই। বলা তাদের কাঠ ঝুলাইলে সব বাইরে পড়ে। একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে হামলা থানায় এবং জাতীয় পার্টির কার্যালয় ঘিরে উত্তপ্ত এবং রণক্ষেত্র পরিস্থিতি সেটা কিন্তু আমরা দেখাচ্ছিলাম দেশমাতার লাইভে।